নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লোটে মাছের রেসিপি। আজ আমি বানাচ্ছি লোটে মাছের ঝাল। অনেকেরই অভিযোগ থাকে লোটে মাছ রান্না করতে গেলে ভেঙে যায়, তবে আজকে আমি যে পদ্ধতিতে রান্না করছি আপনাদের লোটে মাছ একটুও ভাঙবে না, আর এটা খেতেও হয় অসাধারণ গরম ভাতের সঙ্গে। তো আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি আর কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো তেল, দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে রেখে দেব, মানে ম্যারিনেট করে আমি রেখে দেব কিছুক্ষণ। আর নিচে পাত্র বসানো আছে, যে মাছের জলটা ঝরে গিয়ে সেই পাত্রের মধ্যে পড়বে। তো আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়েছি আর পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি একটা টমেটো কেটেও চৌকো চৌকো করে দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একই সঙ্গে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে সমস্ত রকম উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখানে টমেটোটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা পারলে টমেটোটা ব্লেন্ড করেও দিতে পারেন। তো আমি এখানে খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে সেই ম্যারিনেট করা লোটে মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দেবো একটু মিট মশলা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কোনো রকম জলও ব্যবহার করব না। আমার একটু নুন কম হয়ে গেছিলো, তাই নুন আমি আরেকটু দিয়ে দিলাম। তো আমি এই মাছটাতে কোনো রকম জল ব্যবহার করব না। মাছটাকে আমি একবার করে ঢেকে রাখছি, আবার উল্টে নেড়ে দিচ্ছি। তো আমার এই রান্নাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্নাটি আমি ঢেকে করেছিলাম, আর রান্নাটি মাংসর স্বাদকেও কিন্তু হার মানাবে। আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না। এই রান্নাটা দিয়ে, এই লোটে মাছের রেসিপিটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। একেবারে আমার রান্নাটি রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর মাছ কিন্তু ভাঙেনি, একটাও মাছ ভাঙেনি। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই সুন্দর খেতে লাগবে আর অসাধারণ লাগবে। তো ধনেপাতা কুচি থাকলে আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি এখানে গোটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কার সেন্টটাও অসাধারণ আসে। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। তো আমি এবার একদম নামিয়ে ফেলবো আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আমি নামিয়ে ফেলেছি, আর দেখতেই পাচ্ছেন কতটা দারুণ দেখতে হয়েছে।